আজ তোমাদের কাছে চিলি চিকেন ফ্রাইড রাইসের রেসিপি দেখাচ্ছি। বাসমতি চাল ভিজিয়ে ধুয়ে রেখেছি, তারপরে আমি এটা কিছুক্ষণ ভিজানো ছিল চালটা। তারপরে আমি ফ্রাইড রাইসের জন্য আমি কিছু সবজি ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে আমি যে সবজি নিয়েছি, বিট, গাজর, ক্যাপসিকাম, বিনস, এরকম ছোট ছোট বিনস কেটেছি, আর বাকি সবজি সব লম্বা করে কেটে নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু নাড়াতে হবে এটা, হ্যাঁ, নাড়িয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ এটা হাই ফ্লেমে নাড়াতে হবে। প্রথমে লবণ দিতে লাগে না। তারপরে আমি একটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম চালটা রান্না করার জন্য। এদিকে এটা হাই ফ্লেমে একটু হচ্ছে ভাজা, ঠিক মতন এটা ভাজতে লাগবে। রাইসটা খুবই ভালো লাগে। অনেকটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা খুবই ভালো লাগে খেতে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর আমি এদিকে গ্যাসের ফ্লেম অন করলাম চালের জল ফোটার জন্য। এখানে অপরদিকে আমি মশলাটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টিটা তোমাদের উপর নির্ভর করছে। আমি মাত্র 2 চামচ চিনি দিয়েছি, তোমরা বেশি দিতেও পারো, কমও দিতে পারো। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি হলে ভালোই লাগে। আমি গোটা গরম মশলাটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, তাই পরে একটু দিলাম লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর ভাতের জলটা ওদিকে ফুটছে, আগে ফুটুক তারপর চালটা আমরা দিব। দেখো আমাদের ভাজাটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে, আর এদিকে ভাতের জল ফুটে গেছে আমাদের। এখন আমরা এর মধ্যে চালটাকে অ্যাড করে দেব। প্রথমে চাল দিলে ভাত গলে যায়, সেই জন্য যখন ভাতের জল পুরোপুরি টকবক করে ফুটবে সেই সময় আমরা চালটা দিয়ে দেবো। ভাতের জল যখন চালটা দিবে তখন ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। দেখো এখন আমাদের এটা রেডি হয়ে গেছে, চাল প্রায় ফুটছে, ভাত প্রায় রেডি। এদিকে চিকেনকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। মিক্সি জারে রসুন আর আদা আমি নিয়ে গ্রাইন্ড করে নিব, একটা পেস্ট বানিয়ে নিব। তারপরে আমরা এই চিকেনের মধ্যে এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, সল্ট, লবণ দিয়ে দিলাম, তারপরে একটু ভিনিগার দিয়ে দিলাম, তারপরে একটু সোয়া সস দিয়ে দিলাম, যা কালো আর গোলমরিচ দিয়ে দিলাম, আর কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। পরিমাণটা তোমাদের মতো, যতটা চিকেন হবে ততটা পরিমাণ মশলা লাগবে, এটা বুঝে নেবে। দেখো আমাদের ভাত রেডি হয়ে গেছে। খুব একটা নরম করো না, মোটামুটি নরম হলে ভাত নামিয়ে ঢাকনাটা খুলে ঠান্ডা হতে দিও। দেখো কতটা ঝুরঝোরা লাগছে। এখন অপরদিকে চিকেনের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে এখন আমরা চটকে নেব, ভালো করে চটকে নেব, ভালো করে মিক্স করে নেব। তারপরে এটা আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এবার অপর দিকে আমি একটা চপারের মধ্যে আদা রসুন ভালো করে চপ করে নিলাম ছোটো করে। এবার জায়ফল আর জায়ত্রী আমি একটু নিয়ে নিয়েছি, এটা এমনি কাঠকলায় ভাজিনি, এমনি কাঁচাটাই আমি একটু হামানদিস্তায় আদা ভাঙা করে গুঁড়ো করে নেব, যতটা গুঁড়ো করা যায় আর কি, খুব মিহি দরকার পড়ে না এখানে। হ্যাঁ, ঠিক আছে, এটা এইভাবে একটু আমরা গুঁড়ো করে নেব। দেখো আমাদের এটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমরা যাই নেক্সট স্টেপে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ফ্রাইড রাইসের যে মশলাটা আমি রেডি করেছিলাম, এরপরে এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ভাতটাকে অ্যাড করে দিব। যে আমরা ভাতটা রেডি করে নিয়েছিলাম সেই ভাতটা আমরা অ্যাড করে দেব। ফ্লেম কিন্তু লোতেই রাখবে এই সময়। তারপরে এই সবজির সঙ্গে ভাতটা ভালো করে মিক্স করতে লাগবে। মিক্স আমি চালে জল যখন ফুটছিল তখন লবণ দিতে ভুলে গেছি। তোমরা চাইলে জলের মধ্যে লবণ দিয়ে দিতে পারো, আবার পরেও দিতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে একটু মিক্স করছি, ভালো করে মিক্স করতে লাগবে। খুব আলতো হাতে মিক্স করতে লাগবে যাতে ভাতগুলো না ভাঙে। অপরদিকে একটা ছোটো তরকা পানে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কাজু দিয়ে দিলাম, কাজুটাকে একটু ভেজে নেব। সঙ্গে আমি এর মধ্যে একটু কিশমিশও দিয়ে দিলাম। কাজুটা একটু টাইম লাগে, তাই কাজুটা আগে ভেজে পরে কিশমিশটা দিও, নাহলে কিশমিশ পুড়ে যেতে পারে। এবারে আমি এটা এই ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিলাম। এবার এই কাজু আর কিশমিশটাও আমরা ফ্রাইড রাইসের সঙ্গে ভালো করে মিক্স করতে লাগবে সুন্দর করে। দেখো দেখতে কতটা ঝুরঝুরা হয়েছে ফ্রাইড রাইসটা। এখন এই যে জায়ফল জয়িত্রী গুঁড়োটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম, তখন আর একটু গরম মশলা দিয়ে দিলাম।
লাস্টে দিয়ে এটা আরেকটু মিক্স করেই আমাদের এই ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। খেতে খুব টেস্টি লাগে। বাড়িতে প্লিজ বানিয়ে ট্রাই করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এখন চিলি চিকেনটাকে আমাদের বানাতে লাগবে। দেখো কতটাই সুন্দর লাগছে দেখতে। প্লিজ লাইক করো আমার চ্যানেলটাকে। আর কেমন লাগলো আমাদের জানিও। দেখতে তো অতিরিক্তই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খেতেও ততটাই টেস্ট আর ইয়াম্মি হয়েছে। প্লিজ বাড়িতে ট্রাই করো তোমরা এটা। অপরদিকে আমরা কড়াইতে একটু তেল নিয়ে নিব। এই চিকেন ফ্রাইটা তোমাদের উপর ব্যবহার করছি। এখন দেখাচ্ছি এর মধ্যে যে ম্যারিনেটেড চিকেনটা করে নিয়েছি সেটার মধ্যে আমি রেডি হয়ে গেছে। এটার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ বড় করে কুচি করে নিয়েছি। আমি অল্প তেলের মধ্যে এই ম্যারিনেটেড চিকেনটা আমি ফ্রাই করছি। এটা দোবা তেলেই মেন ফ্রাই করা হয়, কিন্তু আমরা অতটা তেল খাই না বলে আমরা অল্প তেলের মধ্যেই এটা নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করছি। এতে কড়াইয়ের মধ্যে একটু লেগে যায়, কোনো অসুবিধা নেই। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমরা উঠিয়ে নিলাম। দেখো উঠিয়ে নেওয়া রেখে দিয়েছি আলাদা একটা পাত্রে। দেখো কড়াইটার দিকে অত ধ্যান দিও না, একটু লেগে গেছিলো। এবারে কড়াইতে আরেকটু তেল নিয়ে নিলাম। আর এবার যে চপড যে জিঞ্জার গার্লিকটা ছিল সেটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে যে ক্যাপসিকাম পেঁয়াজটা বড় করে কুচি করে রেখেছিলাম ওটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এই ম্যারিনেশনটা তোমাদের উপর নির্ভর করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কতটা রাখবে। যতটা সময় লাগবে ততটা সুন্দর সফট আর জুসি হবে চিকেনটা। এবার আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণ দিও না, একটু হালকা ভাজা হওয়ার পরে লবণটা দিও, নাহলে ক্রাঞ্চিনেসটা চলে যাবে। এবার আমরা একটা সস রেডি করব, তার জন্য এর মধ্যে টমেটো সস দিলাম। আমার চ্যানেলে টমেটো সসের রেসিপি আছে, দেখে নিও। আমার বাড়িতে বানানো টমেটো সস। ভিনিগার দিলাম, সয়া সস দিলাম, লাল মরিচ দিলাম আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। এটা ভালো করে আমরা রেডি করে নিলাম। আমার চিকেনটা যেহেতু কম তাই সসটা আমি অল্পই বানিয়েছি। চিকেনের পরিমাণ যদি বেশি থাকে তোমরা অবশ্যই সসের পরিমাণটা বাড়িয়ে নিও। এবারে আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম। আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা এটাকে কুচি করে দিতে পারো। এরপরে একটু যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে সসটা আমরা অ্যাড করে দিই ভালো করে। এটা আবার মিক্স করতে হবে। তারপরে সুন্দর করে যখন সব ভালোভাবে হয়ে আসবে তখন আমরা এর মধ্যে একটু অরিগানো দিয়ে দেবো। অরিগানোটা অপশনাল, আমার ভালো লাগে তাই আমি দিই, তোমরা দিতে পারো নাও দিতে পারো। এর মধ্যে একটু গোলমরিচও দিতে পারো। আর ঝালটা তোমাদের উপরে নির্ভর করছে, যতটা ঝাল খাও দিও। এর মধ্যে এবার একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর এটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যখন প্রায় হয়ে আসবে তখন আমরা চিকেনটা দিয়ে দিলাম। যে চিকেনটা ভেজে আমরা অন্য পাত্রে উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমরা আবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্স খুব ভালো করে মিক্স করতে লাগবে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল প্লিজ দিও না, গরম জলই দিও, কারণ নাহলে টেস্টটা নষ্ট হবে। যেই যতটুকু পরিমাণ জল দিও, যাতে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই জল দিও। বেশি গ্রেভি আমি রাখবো না। তোমাদের যদি গ্রেভিওয়ালা চিলি চিকেন পছন্দ তাহলে জলটা বেশি দিও। আমার অত গ্রেভি পছন্দ তাই অল্প জল দিয়েছি। এরপরে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার অল্প একটু গুলিয়ে নিলাম জল দিয়ে। এটা আমরা গ্রেভির মধ্যে লাস্টের দিকে দিব। আমাদের এটা গুলানো হয়ে গেছে। দেখো এটা আমরা রেখে দিলাম সাইডে। আমাদের চিকেনটা একটু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি, মাঝে মাঝে ঢাকা সরিয়ে। এটা লো ফ্লেমেই করতে হবে চিকেনটা। আমি এটা দেশি চিকেনের চিলি চিকেন দেখিয়েছি, এটা ব্রয়লার চিকেনের না, এটা দেশি চিকেনের চিলি চিকেন। এবার আমরা ফ্রাই হয়ে এসেছি, এখন আমরা এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আর একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দেশি চিকেন অনেকটা হেলদি হয় আর খেতেও খুবই ভালো হয়। তোমরা ট্রাই করে দেখো দেশি চিকেনের এই চিলি চিকেন। আর আবার লাস্টে আমি আর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলে ফ্লেভারটা এই চাইনিজ রেসিপিতে ভালোই লাগে বেশি। আর এর মধ্যে তোমরা লাস্টে একটু পেঁয়াজ পাতা চাইলে দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। স্প্রিং অনিয়ন দিতে পারো। দেখো আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে, কতটা দেখতে টেস্টি হয়েছে, কালারফুল হয়েছে, খেতেও ততটাই অপূর্ব হয়েছে। প্লিজ বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করো প্লিজ। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। কতটাই ইয়াম্মি হয়েছে, গ্লেজি হয়েছে। আমি তেলটা একটু কম দিই, তোমরা তেল বেশি দিয়ে ডিপ ফ্রাই করে নিতে পারো চিকেনটাকে। তাহলে হয়তো স্বাদের একটু আর একটু বেশি হতে পারে, কিন্তু এটা বেশি হেলদি।
আমার চ্যানেলটাকে লাইক করো প্লিজ। দেখো আমি এটা স্যালাডের সাথে শসা পেঁয়াজের সাথে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা সার্ভ করেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। কয়েকটা আমি ফটো তুলে নিয়েছিলাম, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। আর দেখো কতটা খিলা হওয়া, কতটা খেলছে এই ভাতের প্রতিটা দানা। আর চিলি চিকেনটা ততটাই দেখতে ইয়াম্মি আর জুসি হয়েছে। বাড়িতে প্লিজ ট্রাই করো, আমাকে কমেন্ট করো, আর রেসিপিটা কেমন লাগলো জানিও। আজকে দুটো রেসিপি আমি একটা ভিডিওর মধ্যে শেয়ার করলাম। আজকে তাহলে রাখছি, বাই।